নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ ৩রা জুলাই ২০২৬ এবং বাংলার 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। এবং আপনার যদি সঠিক রাশি আপনি না জেনে থাকেন, অবশ্যই আপনার সঠিক জন্ম তারিখ এবং সঠিক জন্মের সময় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বক্করণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 14 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট এবং 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ভালো সময়। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, কর্মদক্ষতা এবং নতুন সম্ভাবনার দিন। আজ আপনি যদি নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলতে পারেন তাহলে অনেক জটিল সমস্যার সমাধান সহজেই খুঁজে পাবেন। দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। সকালে ঘুম থেকে ওঠার পর ইতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করুন। অকারণে কোনো নেতিবাচক কথা বা মানুষের সমালোচনায় কান দিয়ে দেবেন না। আজ আপনার নিজের বিচার বুদ্ধিই হবে সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব অনেকটা বাড়তে পারে। অফিসে এমন কিছু কাজ আপনার হাতে আসতে পারে যা অন্যদের পক্ষে সম্পন্ন করা কঠিন। আপনার নেতৃত্বের গুণ আজ সকলের নজরে পড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল আপনাদের ধীরে ধীরে মিলতে শুরু করবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অহংকার বা রাগের কারণে কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকবেন। যারা সরকারি চাকরি, বেসরকারি সংস্থা, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ফলদায়ক হতে পারে। নতুন দায়িত্ব পেলেও সেটি সফলভাবে সম্পন্ন
করার ক্ষমতা আপনার থাকবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনায় ভরা। নতুন ক্রেতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কাপড়ের ব্যবসা, সোনা, রূপো, ইলেকট্রনিক্স, মোবাইল, নির্মাণ সামগ্রী, অনলাইন ব্যবসা, খাদ্যদ্রব্য প্রসাধনী বা পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিক্রি ভালো হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো চুক্তি আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে সব শর্ত ভালোভাবে যাচাই করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর শুভ। আয়ের নতুন পথ খুলতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। কারো কাছ থেকে ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিলাসিতা বা অপ্রয়োজনীয় কেনাকাটার দিকে বেশি ঝুঁকবেন না। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন। পরিবারের পরিবেশ আজ মোটামুটি সুখের থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো পারিবারিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সংসারের দায়িত্ব, অর্থনৈতিক বিষয় বা সময় না দেওয়া নিয়ে মনোমালিন্য হতে পারে। কিন্তু রাগ করে পরিস্থিতি আরও জটিল না করে শান্তভাবে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি সংসারেই ছোটোখাটো মতভেদ থাকে, কিন্তু ভালোবাসা এবং বোঝাপড়া না থাকলে তা দীর্ঘস্থায়ী হয় না। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিবেন। তাদের কোনো প্রয়োজন থাকলে অবহেলা করবেন না। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের কোনো ছোট সদস্যদের সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। বিকেলের পর আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছুটা আবেগ প্রবণতা দেখা দিতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাশা বেশি থাকলে হতাশা আসতে পারে। তাই অযথা সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও গভীর হবে। যারা নতুন প্রেমের সম্পর্কে জড়াতে চান তাদের জন্য আজ পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করা উচিত হবে না। বিবাহিত জীবন মোটের ওপর ভালো থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে নিলে লাভ হবে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় একাগ্রতা বজায় রাখতে পারলে ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। শিক্ষক বা অভিভাবকের পরামর্শ কাজে লাগবে। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন চাকরির খবর, ইন্টারভিউ কল বা পুরনো আবেদন থেকে ইতিবাচক উত্তর আসতে পারে। আত্মবিশ্বাস হারাবেন না। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শেখার চেষ্টা করবেন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ফার্মাসিস্টদের জন্য আজকের দিনটি ব্যস্ত হতে পারে। রোগীদের সংখ্যা বাড়লেও আপনার অভিজ্ঞতা এবং ধৈর্যের জন্য সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। মানসিক ব্যবহার আপনার সম্মান আরও বাড়িয়ে দেবে। আইনজীবীদের জন্য নতুন মামলা আসতে পারে। পুরনো মামলায় ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করবার আগে সব তথ্য মিলিয়ে নেবেন। রাজনৈতিক কর্মীদের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিন। কোনো সামাজিক বা সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। মানুষের পাশে দাঁড়ালে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তবে বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলবেন। ব্যবসায়ী, দোকানদার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিক্রি আগের তুলনায় কিছুটা ভালো হতে পারে। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করলে ভবিষ্যতে আরও লাভ হবে। আজ কাউকে অযথা রাগ দেখাবেন না। শিক্ষক, অধ্যাপক, কোচিং সেন্টারের শিক্ষক এবং প্রশিক্ষকদের সম্মান বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাবেন। নতুন কোনো শিক্ষা প্রকল্প শুরু করবার জন্য আজকের দিনটি ভালো। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তাদের জন্য কাজের চাপ কিছুটা বাড়বে। হিসেবের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ছোট একটি ভুল সমস্যা বড় কারণ হতে পারে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, প্রযুক্তিবিদ এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো গ্রাহকদের সুপারিশে নতুন সুযোগ আসতে পারে। গাড়ি চালক, ট্রাক চালক, বাস চালক এবং ডেলিভারি কর্মীদের জন্য আজ সতর্কতা দিন। অতিরিক্ত গাড়ি চালাবেন না।
যানজট বা রাস্তার সমস্যার কারণে কিছুটা সময় নষ্ট হতে পারে, ধৈর্য ধরে চলবেন। কৃষকদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। জমির কাজ, ফসলের পরিচর্যা বা বাজারে বিক্রির ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। আবহাওয়ার পরিবর্তন দিকে নজর দেবেন। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও আনন্দের হবে। পরিবারের জন্য নতুন রান্নাঘর সাজানো বা প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা করতে পারেন। অতিথি আসার সম্ভাবনাও আজ রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত রোদে বের হলে ক্লান্তি, মাথা ব্যথা এবং শরীরে জল শূন্যতার সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত জল পান করবেন। যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিস রয়েছে তারা নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না। সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজ কারোর সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। অনেক সময় একটি ছোট কথা বড় সমস্যার রূপ নিতে পারে। শান্ত স্বভাব বজায় রাখলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন। অনলাইন লেনদেন, ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অপরিচিত নম্বর থেকে আসা ফোন বা লিঙ্কে ব্যক্তিগত তথ্য দেবেন না। আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাসও করবেন না। আজ আধ্যাত্মিক চর্চা করলে মানসিক শান্তি পাবেন। ঈশ্বরের নাম স্মরণ করবেন। প্রার্থনা বা ধ্যান করলে আপনার মনও স্থির থাকবে। কোনো দরিদ্র বা অসহায় মানুষকে সাহায্য করলে মনের বিশেষ তৃপ্তি অনুভব করবেন এবং শনি দেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা এবং বেগুনি। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে সোনা। শুভ সংখ্যা হচ্ছে 11, 21 এবং 25। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।